যে সমস্ত ব্যাচগুলো আসে তাদের কিন্তু পার্টিকুলারলি আমি ফিজিক্যাল ট্রেনার হিসেবে ট্রেনিং করাই। তো জানি না তোমাদের বাকি যারা ইউটিউবারকে তোমরা ফলো করো তাদের মধ্যে কে ট্রেনার হিসেবে আছে আমার জানা নেই। যারা যারা আসছো আমার ব্যাটালিয়নে এসএবি 12 ব্যাটালিয়ন ডাবগ্রাম, তাদের সঙ্গে তো অবশ্যই দেখা হবে ট্রেনিং সেন্টারে। হে গাইজ, হোয়াটসঅ্যাপ। সো লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে ট্রেনিং সেন্টারে নোটিশ আসার ব্যাপারে। আমি সেখানে বলেছিলাম যে কোনো যখন ট্রেনিং ঢুকে তার আগেই ট্রেনিং সেন্টারে এই ধরনের নোটিশ আসে, যেখানে বলা থাকে যে তোমাদের ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে, কতজন ট্রেনিং করানোর ক্যাপাসিটি থাকে, বা কি কি তোমাদের আর এক্সট্রা রিকোয়ারমেন্ট আছে ট্রেনিং করানোর জন্য। তো এই ধরনের নোটিশ কোনো ট্রেনিং ঢোকার আগেই কিন্তু ট্রেনিং সেন্টারে আসে। তো এই ভিডিওটা পাবলিশ করার পর কিছু জনের কাছ থেকে পজিটিভ রেসপন্স পেয়েছিলাম, আর কিছু জন ছিল যারা খুবই নেগেটিভ ধরনের কমেন্ট করছিল। অনেকে তো ফেক নিউজ বলে প্রচুর কমেন্ট করেছে। তো পরের ভিডিওতে আমি একটা শর্টসের মাধ্যমে আমি আরও কনফার্ম হয়ে তোমাদেরকে জানিয়েছিলাম। যখন তোমরা এত ফেক নিউজ করছো তখন আমি নিজে আরও অফিসে আমার দাদার কাছে গেছি, তাকে জিজ্ঞেস করেছি, সে পর্যন্ত আমাকে কনফার্মেশন দিয়েছিল যে হ্যাঁ এটা অরিজিনাল, এবং আমরা এখান থেকে রিপোর্ট কপি এসবিএসপিতে পাঠিয়েছি। তো এই সমস্ত ডাটাটাও আমি তোমাদেরকে শর্টসের মাধ্যমে শেয়ার করেছি। অবাক বিষয় যে শর্টসে তখনও অবধি কিছুজন বলে যাচ্ছে যে এটা ফেক নিউজ। তো ভাই তোমাদেরকে আমি একটা উদ্দেশ্যে এই কথাগুলো বলতে চাইছি যে জানি না ভাই ইউটিউবে তোমরা কোন ইউটিউবারকে বা কাকে গাইড হিসেবে বা আপডেট হিসেবে কোন চ্যানেল তোমরা দেখো আমার জানা নেই। তো আমি তোমাদেরকে একটা বিষয় বলতে চাই যে লাস্টের দিন যে যতগুলো কেস ছিল তার মধ্যে একটা কেস তোমরা কিন্তু দেখলে ডিসমিস হয়ে গেছে, ডিসপোজ হয়ে গেছে। তো একটা একটা করে কেস কিন্তু কমতে থাকছে। তো লাস্ট ভিডিওতে আমি একজনকে বলেওছিলাম যে সরকার যদি চায় কেসগুলো মিটিয়ে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করতে পারে, কারণ রেজাল্ট কিন্তু রেডি আছে, কিন্তু প্যানেল লিস্টটা কী হিসাবে হবে শুধু সেটার জন্য ওয়েটিং হয়েছে। কেসগুলো একটা একটা করে মিটে গেলেই তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে। আর তোমরা দেখতেও পাচ্ছ কিন্তু যেই কেসগুলো এতদিন ধরে ডেটের পর ডেট পড়ছিল সেই কেসগুলো কিন্তু একটা একটা করে হঠাৎ করে ডিসপোজ হয়ে যাচ্ছে, ডিসমিস হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি আগেই ওই যেই ছেলে বা মেয়েটা আমাকে কমেন্ট করেছিল তাকে আমি তখনই বলেছিলাম যে তোমাদের যদি সেপ্টেম্বরে তোমাদেরকে জয়েনিং করাতে হয় তোমাদের কিন্তু জুলাই মাসের মধ্যেই কিন্তু রেজাল্ট বের করানো উচিত, কারণ ভেরিফিকেশনের জন্য 20 থেকে 25 দিন লেগেই যায়। তাহলে আগস্ট মাসটা যদি আমি ভেরিফিকেশনের জন্য রাখি তাহলে তোমাদের কিন্তু জুলাইয়ের লাস্ট বা আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসা উচিত। তো রেজাল্ট নিয়ে আমি আর তোমাদেরকে বেশি কিছু বলবো না, তবে একটা কথা তোমাদেরকে বলবো যে তোমরা যে ইউটিউবারকে ফলো করছো কিনা একটু ভালো করে অথেন্টিক হয়ে নিও যে সে যে ইনফরমেশনগুলো দিচ্ছে সেগুলোই কি ঠিক। আমি বলছি না যে আমার ইনফরমেশনটাই তোমরা মানো, আমি শুধু তোমাদেরকে এটাই বলতে চাই যে আমি কিন্তু গাদা ভিডিও ইউটিউবে আপলোড করি না। যখন কোনো অথেন্টিক কোনো আপডেট আসে বা কোনো নোটিশ আসে বা কোনো ইনফরমেশান আমাদের ব্যাটালিয়নে আসে আমি তখনই কিন্তু ভিডিও আপলোড করি। আমি কিন্তু ডেলিও কোনো ভিডিও আপলোড করি না, ডেলি কোনো কেস আপডেটও করি না, কারণ সবাই ওয়েবসাইটে ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে বা ইউটিউবে ক্যালকাটা হাইকোর্টের যে চ্যানেল আছে সেখানে গিয়ে তোমরা লাইভ সমস্ত কেস আপডেট তোমরা পেয়ে যাবে। ডেলি এগুলো সম্পর্কে আমি ভিডিও বানাই, যখন কোনো অথেন্টিক আপডেট আসে তখনই কিন্তু তোমাদেরকে জানাই। দ্বিতীয়ত তোমাদেরকে একটা বলে রাখি, আমি একজন এসটিসি এসএপি 12 ব্যাটালিয়নে কর্মরত একজন ফিজিক্যাল ট্রেনার হিসেবে আছি।
তাই আমাদের ট্রেনিং সেন্টারে যখন ট্রেনিং রিলেটেড কোনো আপডেট আসে আমি শুধুমাত্র তখনই তোমাদেরকে জানাই, তার আগে কোনো আমি কিচ্ছু তোমাদেরকে জানাতে চাই না। তো যাই হোক, এরপর থেকে আশা করি পজিটিভ কমেন্ট পাবো। আর তোমাদেরকেও এটাই বলবো যে যাকে ফলো করছো ভাবনা চিন্তা করে ফলো করবে। এমনটা বলছি না যে ইউটিউবে অনেক ফেক চ্যানেল আছে, কিছু কিছু চ্যানেল আমি নিজেও আগেও যখন তোমাদের মতো আগে ছিলাম আমি, তখন কিন্তু আমিও কিছু চ্যানেল ছিল পার্টিকুলারলি যেগুলো আমি ফলো করেছি। হ্যাঁ, তারাও কিন্তু অথেন্টিক খবর দিত, কিন্তু বর্তমানে এত পরিমাণে চ্যানেল হয়ে গেছে, ফেক নিউজ কপি নিউজে তো ভর্তি হয়ে গেছে। তাই তোমাদেরকে বলবো এই জিনিসটা তোমরা ধ্যান রেখে তার সেই রকম ইউটিউবারকে ফলো করো। যাই হোক, কেসগুলো তাড়াতাড়ি মিটে যাবে আশা করছি। আর তোমাদের জয়েনিংও প্রসেসও শুরু হয়ে যাবে আশা করি আগস্টের মধ্যে। যারা যারা আসছো আমার ব্যাটালিয়নে, এসিবি 12 ব্যাটালিয়ন ডাবগ্রাম, তাদের সঙ্গে তো অবশ্যই দেখা হবে ট্রেনিং সেন্টারে। যাই হোক, ভালো থেকো। নেক্সট কোনো ভিডিও কী বিষয়ে চাইছো কমেন্ট করে জানিও, বা কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে জানাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।